হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের পাতা হলুদ হয়ে পড়া, ফুল ঝরে পড়া এবং বহুদিনের লেবু গাছে ফুল না আসার সব সমস্যার সমাধান আজকে একটা ভিডিও থেকে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের লেবু গাছের যাবতীয় সমস্যা আপনারা এক চুটকিতেই দূর করতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল, প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য নিয়ে আজকের ভিডিওটি। লেবু গাছের সিজনে ফুল এবং ফল আনতে গেলে বিশেষ কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। এর মধ্যে বেশ কয়েকটা পদ্ধতি আপনাকে মানতে হবে। সর্বপ্রথম যেটি হচ্ছে, আপনার লেবু গাছের গোড়াতে নভেম্বর ডিসেম্বর থেকে অত্যন্ত টান দিয়ে জল দিয়ে রাখতে হবে। অত্যন্ত টান দিয়ে জল রাখতে হবে। লেবু গাছের মাটিগুলো যেন শুকিয়ে যায়, ফেটে যায়, গোড়াগুলো যেন পাতাগুলো যেন ঝরে পড়ে এবং পাতাগুলো যেন হলুদ হয়ে ঝরে পড়ে। যখন আপনার লেবু গাছে এই ধরনের হবে, এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়বে, তখন আপনার লেবু গাছ মনে করবে সে মারা যাচ্ছে, সেই জন্য সে তার বংশ বিস্তারের জন্য অবশ্যই ফুল এবং ফল আনবে। দ্বিতীয় যে জিনিসটা সেটি হচ্ছে, লেবু গাছে ফুল এলে ফুল ঝরে পড়ার যে কারণটি, সেই কারণটি আপনাকে অনুসন্ধান করতে হবে। এই অনুসন্ধানের মধ্যে যেটি আপনাকে অবশ্যই সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে কম জল বা বেশি জল। অর্থাৎ বেশি জল এবং কম জল আপনার লেবু গাছের ফুল পড়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লেবু গাছে আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে টেনে টেনে জল দিচ্ছেন এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল এসছে, তারপরেই যদি আপনারা এই টেনে টেনে জলের ব্যবস্থাকে কন্টিনিউ রাখেন, তাহলে অবশ্যই আপনার লেবু গাছে ফুল থাকবে না বা গুটি ঝরে পড়বে। তার কারণ লেবু গাছে ফুল বা ফল এসে গেলে অত্যন্ত মেপে মেপে জল দিতে হয় এবং লেবু গাছের গোড়াটা শুকনো থাকতে হবে, সেই জন্য যাতে শুকনো না থাকে সেই জন্য লক্ষ্য রাখতে হবে। এবং এই সিস্টেমটা যদি বজায় রাখেন, তাহলে আপনার লেবু গাছে ফুল এবং ফল অবশ্যই গাছে টিকে যাবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাসজনিত কারণে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ঝরে পড়ে। এই ফুল এবং ফল ঝরে পড়া আটকাতে আপনাকে লেবু গাছের ফুল আসার আগে থেকে এবং ফুল ফোটার অবধি আপনাকে ঠিক কন্ট্যাক্ট বেসে কিছু ফাঙ্গিসাইড দিতে হবে। আপনার লেবু গাছে এই ধরনের ফুল আসার আগে, যেহেতু এই ফুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি, সেই জন্য এক মুহূর্তে এখানে ফাঙ্গিসাইড দিতে হবে। কখনো কখনো ফাঙ্গাসের আক্রমণে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে ফুল ঝরে পড়ে। তো আপনারা অবশ্যই এই ধরনের ব্যবস্থাপনা রাখবেন। এবং সর্বশেষ যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ পটাশ সারের যোগান, অর্থাৎ জৈবিক বলুন আর রাসায়নিক বলুন, আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ পটাশের যোগান দিতে হবে। আপনারা যদি জৈবিক পদ্ধতি দিতে চান তাহলে অবশ্যই সেই পদ্ধতি আলাদা, যদি রাসায়নিক পদ্ধতি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাল পটাশ সারের, সবাই লাল পটাশ সারকে চেনেন। আপনারা লাল পটাশ যদি সঠিক মাত্রায় ব্যবহার না করতে পারেন, তাহলে গাছের ক্ষতি হতে পারে, পাতা পুড়ে যেতে পারে এবং গাছের ফুল ফল ঝরে যেতে পারে। তাই আজকে আমি একটা মিশ্রণ দেখাবো, যে মিশ্রণটি ব্যবহার করলে মাত্র 20 দিনে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনা সম্ভব। তো আসুন আজকে কি মিশ্রণ তৈরি করি সেই মিশ্রণটি আপনাদের সঙ্গে আলোচনা করি। তো ফ্রেন্ডস, আজকের এই মিশ্রণটি তৈরি করার জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে পেঁয়াজ। অর্থাৎ আমার কাছে ছোট সাইজের কিছু পেঁয়াজ আছে বলে পেঁয়াজগুলো আমি অবশ্যই দেখালাম। আপনাদের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ থাকে, বড় সাইজের পেঁয়াজ নিলেই যথেষ্ট হবে। এই পেঁয়াজগুলোকে আপনারা খোসা না ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেবেন এবং কুচি কুচি করে কেটে নিয়ে এরকম একটা পাত্রে আপনারা জল নিয়ে নেবেন। যেহেতু আমি কয়েকদিন আগে এখানে এই মিশ্রণটি দিয়েছি, তাই মিশ্রণটি আমি তৈরি করে দেখালাম না, কিন্তু সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মিশ্রণ, এই লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে এই ধরনের 500 গ্রাম বা 1 লিটার বা 250 গ্রাম একটা জলের পাত্রে পুরোপুরিতে এই লেবুর টুকরো কাটা কুচি কুচি টুকরো করে খোসা সমেত এখানে দিয়ে দিতে হবে। এই দিয়ে দেওয়ার পরে আপনারা 24 ঘন্টা বা একদিন এখানে রাখবেন। যত পরিমাণ আপনারা রাখবেন তত পরিমাণ কাজ হবে। ফ্রেন্ডস, তার আগে সবসময় জানা উচিত এই পেঁয়াজের খোসার মধ্যে কী থাকে। ফ্রেন্ডস, পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ এবং সালফার থাকে। গাছের ফুল ফল আনার ক্ষেত্রে পেঁয়াজের খোসার গুরুত্ব অপরিসীম। যেহেতু সালফার এবং পটাশ গাছের ফুল ফলের বৃদ্ধি, গাছের গ্রোথ এবং গাছের ফুল ফল ঝরে পড়ার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে পেঁয়াজের খোসা বা এই পেঁয়াজের খোসা দিয়ে আপনার এই ফুল ফল ঝরার সম্পূর্ণ বন্ধ করা যায়। কিন্তু এর কতগুলো পদ্ধতি আছে। তো কি বললাম, সর্বপ্রথম এরকম পেঁয়াজের খোসাগুলোকে কেটে কেটে টুকরো করে নেবেন। তারপরে একটা
জলে ভিজিয়ে নেবেন। এইভাবে 4 থেকে 5 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন বা একদিন ভিজিয়ে রাখবেন। এরপরে আপনারা এই মিশ্রণটির সাথে আপনারা যেটি নেবেন, এই যে মিশ্রণ পেঁয়াজের খোসা, এই মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণের সাথে আরেকটা জিনিস নিতে হবে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই সবাই চেনেন, এটি হচ্ছে লাল পটাশ অর্থাৎ মিউরেটেড অফ পটাশ। বাজারে এটি বাজার চলতি পটাশ লাল পটাশ নামে পরিচিত, তাই মিউরেটেড অফ পটাশ বলতে অনেকেই বুঝতে পারে না, এটি লাল পটাশ। এই লাল পটাশ এই মিশ্রণের মধ্যে এই যে পরিমাণ জল নেবেন সেই পরিমাণ জলের মধ্যে আপনারা 1 চামচ নিয়ে নেবেন। এবং এই লাল পটাশ জলে গুলতে খুব অসুবিধা হয়, তাই অনেকক্ষণ ধরে 10 মিনিট ধরে আপনারা খুব ভালো করে গুলে নেবেন। এই পটাশ গাছের চাহিদা যেমন পটাশের চাহিদা যেমন পূরণ করবে, তেমনি আপনার পেঁয়াজের খোসার মধ্যে পটাশ, এই পটাশ গাছের চাহিদা পূরণ করবে। সেক্ষেত্রে আপনার গাছ খুব উপযুক্ত হয়ে ওঠে। এবং এরপরে আপনারা যেটা নেবেন সেটি হচ্ছে আপনাদের ছাদ বাগানি যারা আছে তাদের কাছে প্রত্যেকের কাছে খুব প্রয়োজনীয়, সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ফ্রেন্ডস, ম্যাগনেসিয়াম সালফেট গাছের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেটা আপনিও জানেন এবং একজন ছাদ বাগানি হিসেবে প্রত্যেক ছাদ বাগানির জানা উচিত। তাই এই যে মিশ্রণটি, এই মিশ্রণটির মধ্যে আপনারা পেঁয়াজের খোসা বীজাণু, লাল পটাশ গুলে নেবেন এবং এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এই ম্যাগনেসিয়াম সালফেট খুব ভালো করে খেয়ে নেবেন। এই মিশ্রণটাকে টোটালে আপনারা একদিন 24 ঘন্টা বা 12 ঘন্টা রাখতে পারেন। পরের দিনে বা 5 ঘন্টা বা 10 ঘন্টা পরে এই মিশ্রণটিকে আপনারা একটা পরিষ্কার পাত্রে ছেঁকে নেবেন। এরপরে যে মিশ্রণটি হলো, এই মিশ্রণটি আপনারা সরাসরি গাছে প্রয়োগ করতে পারেন, কিন্তু তার মধ্যে আপনারা যদি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে নিতে পারেন, আপনারা এই মিশ্রণটি এক সাংঘাতিক মিশ্রণ পরিণত হলো। এই মিশ্রণটি আপনার গাছে যদি সঠিকভাবে দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ফুল ফল আসা থেকে শুরু করে ফুল ফল ঝরে পড়া, গাছের গ্রোথ বৃদ্ধি, গাছের বিকাশ, পাতা হলুদ হয়ে পড়া, সমস্ত সমস্যা এক নিমেষেই সমাধান হবে। ফ্রেন্ডস, দেখুন আপনারা প্রমাণ হিসেবে আমি গাছের গোড়াতে জৈবিক পটাশের চাহিদা কেমন করে পূরণ করেছি। পাশাপাশি পেঁয়াজের খোসাও এখানে আছে, কারণ এখান থেকে সালফার বা পটাশ সমস্ত কিছু গাছ এখান থেকে ইনটেক করে নিতে পারবে। পাশাপাশি এখানে একটা গাছ দেখুন, এখানে একটি গাছের গোড়াতে কোনো কিছু খাবার আমি দেওয়া হয়নি, সে তার পরিবর্তনস্বরূপ গাছে শুধুমাত্র এখানে কচি পাতা বেরিয়েছে, এখানে কোনো রকম ফুলের দেখা নেই। অথচ এই একইভাবে একই গাছ আমি ভিন্ন পরিচর্যার ফলে এখানে প্রচুর পরিমাণ ফুলের দেখা পেয়েছে। সর্বোপরি এই ধরনের পরিচর্যার ফলে আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনা সম্ভব। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনার জন্য তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি। আপনারা যদি উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর অবশ্যই এই ছাদ বাগানের যে মিশ্রণটির কথা বললাম, অর্থাৎ পেঁয়াজের খোসার সঙ্গে লাল পটাশ সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট, অবশ্যই মিশ্রণটিকে আপনার গাছে দিন, দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং আগামী 20 দিনের মধ্যে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।